থ্রো করবো। এবার বল আসল ট্রিক্সটা কি? অলরেডি বৃষ্টি চলে আসছে। We are at নীলগিরি। গুড মর্নিং বান্দরবন। 2 দিনের সরকারি ছুটিতে ঢাকা থেকে বান্দরবনে আসি আমরা বেশ কয়েকজন। প্রথম পর্বে আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের প্রথম দিনের কর্মকাণ্ড। আজ বান্দরবন ট্যুরের দ্বিতীয় এবং শেষ দিন। খুব সকালে ঘুম থেকে উঠে গেলাম, কারণ আজকে আমরা বের হব বান্দরবন এক্সপ্লোর করতে। তো আমার হাতে হচ্ছে একটা রেড কালার বল, রাইট? রেড কালার বল। তো আমি যখন বলটা কিভাবে করে ধরে মাঝখান দিয়ে এভাবে করে কাটতে থাকবো, বল কিন্তু ধৈর্য হয়ে যাবে। হ্যাঁ, তুমি শুধু চেক করে দেখতে পারো যে আমার হাত একদম খালি, রাইট? দেখি তোমার দুইটা হাত এমন করো। হ্যাঁ, সামনে এসো। তো আমার 2 হাত হচ্ছে একদম খালি, ওর 2 হাতে হচ্ছে 2টা বল, রাইট? আমি যদি এই বলটাকে আমার বাঁ হাতে দিই আর ওর হাতে হচ্ছে একটা বল, এটাকে আমি এই হাতে দিই। তো আমার হাতে একটা বল, ওর হাতে হচ্ছে একটা বল, রাইট? যদি কোনো কনফিউশন থেকে থাকে আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, আবার রিপিট করে দেখাচ্ছি। আমার হাত সম্পূর্ণ খালি, এই হচ্ছে একটা বল, এই হচ্ছে একটা বল। আমি একটা বল আমার এই হাতে দিলাম আর ওর এই বলটাকে মুভ করো, ওর এই হাতে দিলাম। সো এমন শক্ত করে ধরে রাখতে হবে যেন আর কেউ হাত থেকে নামিয়ে যেতে পারে। হ্যাঁ, সো আমার হাতে হচ্ছে একটা বল আর দেখি জুয়ের হাতে হচ্ছে একটা বল। এই বল দুটোর ভেতর এরকম রিলেশন লাইক রোমিও জুলিয়েট টাইপের। তো ওরা আর কি কেউ কাকে থাকতে পারে। তো আমি যদি একটু আরো ডিস্টেন্সে চলে যাই, হ্যাঁ, আমি যদি যখন 1 2 3 বলে এভাবে করে থ্রো করবো, আমার হাতের বল ভ্যানিশ, ম্যাজিক ফেয়ার। মানে শুধু এইটাই না, যখন 2টা বল একত্রে নিয়ে এইভাবে করবো তখন কিন্তু 3টা বল চলে আসবে। So it was the magic. কি না, ওয়েট, এখন আমি জানতে চাই আসল ট্রিক্সটা কি। এবার বল আসল ট্রিক্সটা কি? ওকে, সকাল সকাল ব্রেকফাস্ট শেষ করলাম। ব্রেকফাস্ট শেষ করেই আমরা রিসোর্ট থেকে বের হচ্ছি। আপনারা প্রথম ব্লগে দেখেছেন গতকালকে আমরা জাস্ট রিসোর্টেই ছিলাম। রিসোর্ট থেকে সেরকম একটা বের হই নাই, কারণ আমরা খুব টায়ার্ড ছিলাম। বাট আজকে আমরা হচ্ছে বান্দরবনের বিভিন্ন স্পটগুলোতে যাওয়ার চেষ্টা করব। অ্যান্ড সবাই অলমোস্ট রেডি। অ্যান্ড এরপর কোন কোন স্পটে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সেটার আপডেট আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, রিসোর্টটা ভালো ছিল, অনেক সুন্দর ছিল। আপনারা গত পর্বে যারা দেখেন নেই তারা আবার দেখে নেবেন। আর বান্দরবনের আজকে কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। বান্দরবন এক্সপ্লোর করতে সারা দিনের জন্য একটা চাঁদের গাড়ি ভাড়া করা হয়। রিসোর্টের সামনে থেকেই আমরা এখন চাঁদের গাড়িতে উঠে পড়ব। আমাদের প্রথম লোকেশনে আমরা চলে আসছি এবং লোকেশনটা আমি দেখাচ্ছি। আমরা চলে আসছি চিম্বুক পাহাড়।
অলরেডি বৃষ্টি চলে আসছে। আমরা এখন ছাতার নিচে ঢুকি। One hour later. এখন আমরা থানচি সড়কে আসছি, চিম্বুকে। এখানে আমরা লাঞ্চ করবো এই কারণে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে একটি ক্যান্টিন আছে। ক্যান্টিনের খাবারগুলো অনেক রিজনেবল। খাবার শেষ করে ময়লাজাত প্যাকেট যা কিছুই থাকুক সব ডাস্টবিনে ফেলাবেন। আমরা এখন নীলগিরির পথে। আমরা চলে আসছি অলরেডি। কোথায় চলে আসছি আমরা একটু দেখা দিতে হবে। 2017 সালে আমি প্রথম নীলগিরিতে আসছিলাম। অ্যান্ড আমার মনে আছে এইখানে আমি ব্রেকফাস্ট করছিলাম তখন। অ্যান্ড আজকেও ঠিক একই রকম আছে। আর এখান থেকে আমার মনে আছে একটা টি শার্ট কিনছিলাম, কারণ আমার টি শার্টটা রং লেগে গেছিল এখানে। অ্যান্ড আমি নস্টালজিক হয়ে যাচ্ছি। এখানে হাবিব ভাইয়ের গান দেখা যাচ্ছে। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন হাবিব আর বালাম ভাইয়ের অনেক ফ্যান ছিলাম, সেই মিউজিকটা এখানে পাচ্ছি। 2017 সালে আমি প্রথম এই রেস্টুরেন্টে আসছিলাম নীলগিরিতে। আর আজকে ঠিক 4 বছর পর সেম রেস্টুরেন্টে সেম আইসক্রিম খাচ্ছি আর এই ভিউ। আমি হাঁটতে হাঁটতে এখন চলে আসছি নীলগিরি যে রিসোর্ট আছে রিসোর্টের দিকে। আর এই রিসোর্টটা আমার সবচেয়ে ভালো লাগছিল। গত বছর একটা মুভি দেখলাম আমরা, সেটা হচ্ছে বিশ্বসুন্দরী। বিশ্বসুন্দরী মুভিতে যে কয়টা শট ছিল বেশিরভাগই ছিল এই রিসোর্টের। অ্যান্ড তারপর আলটিমেটলি চলে আসলাম। অ্যান্ড এখানে দেখেন মেঘ একদম একদম কাছে চলে আসছে। Look guys, we are at নীলগিরি। গাইস, আমার মনে হয় নীলগিরিতে যারা আসে এই প্লেসটায় এমন কেউ নয় যে আসে না। আর সেটা হচ্ছে হেলিপ্যাড। হ্যাঁ, এখানেই সব হেলিকপ্টারগুলো ল্যান্ড করে। আর এখান থেকে পুরা পাহাড়ের সব দিক থেকে সমানভাবে সব কিছু দেখা যায়। ক্যামেরায় ভালোভাবে আসছে না, তারপর বলবো অলরেডি সব সাদা হয়ে আসছে। আগাড়া বাগাড়া আলাপে কারো চেয়ে কেউ কম না। চাকায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না। লাস্ট সিগারেট বলে কিছু নাই, সময়টা ধুলো ধোয়া ছাই। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে।
এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাবো। আমাদের সাথে গাড়ি রেডি, লেটস গো। আমি এখন যে প্লেসটায় আছি, এই প্লেসটা হচ্ছে সবাই পিকচার তুলতে আসে কিংবা স্ন্যাপ নিতে আসে। মোস্ট অফ দ্য ইনস্টাগ্রাম ইউজারদের এই প্লেসে আমি পিকচার দেখেছি। সবাই আসলে হয়তো দুপুরের সময় আসলে এই জায়গাটা ভালো পিকচার তুলতে পারবে, কিন্তু আমি আসছি একদম সন্ধ্যার আগ মুহূর্তে, আর এখন এতটা মেঘ জেগে গেছে যে আমি আসলে সিনারি কিছু দেখতে পাচ্ছি না। আমরা আরো একটা ভিউ পয়েন্টে চলে আসছি। এখানে লেখা আছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মোটরসাইকেল ভিউ পয়েন্ট। অ্যান্ড এই পয়েন্টেও সেম একই অবস্থা, অনেকের পিকচার দেখা যায়, অনেকের স্ন্যাপ দেখা যায়। এখানে উপরওয়ালার সৃষ্টি যে এত সুন্দর, জাস্ট লুক, জাস্ট লুক। ধীরে ধীরে সন্ধে ঘনিয়ে রাত নেমে আসে। আমরা রিসোর্টে ফিরে যাচ্ছি। সময় স্বল্পতার কারণে বান্দরবনের অনেক গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় স্থান ভিজিট করা সম্ভব হয়নি। ইনশাল্লাহ আবার একদিন বান্দরবন আসব। রাতের বাসেই আমাদের ফিরতে হবে ঢাকায়, কারণ রবিবার খুব সকালে অফিসটা মিস দেয়া যাবে না। ভিউয়ার্স, আবার দেখা হবে কোনো না কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন। মুভিং মি মানে আমার ও ফুল টিমের সকল সোশ্যাল সাইটগুলো লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এনি টাইম কন্ট্যাক্ট করতে পারেন। আমরা রিসোর্টে চেক আউট করে ফেলছি আর জানাচ্ছি বিদায়।